হিট স্ট্রোক কি, হিট স্ট্রোক কেন হয়, হিট স্ট্রোকের লক্ষণগুলো কি কি, হিট স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা এবং হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়। অতিরিক্ত তাপ। আসসালামু আলাইকুম, আমি শাকিরুজ্জামান। আজকে কথা বলবো হিট স্ট্রোক নিয়ে। এই গরমের এপ্রিল মাসে গত 20 এবং 21 তারিখে সারা বাংলাদেশে 5 জন মৃত্যুবরণ করেছে এই হিট স্ট্রোক। তাই আমাদের হিট স্ট্রোক সম্পর্কে জানতে হবে এবং সচেতন হতে হবে। তাই আজকে আলোচনা করব হিট স্ট্রোক কি, হিট স্ট্রোক কেন হয়, হিট স্ট্রোকের লক্ষণগুলো কি কি, হিট স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা এবং হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়। অতিরিক্ত তাপমাত্রার ফলে শরীরের কার্যক্ষমতা কমে যাওয়াকেই হিট স্ট্রোক বলে। সহজ ভাষায় বলতে গেলে মানে অতিরিক্ত তাপমাত্রার ফলে শরীর কাজ করার ক্ষমতা কমে যাওয়া অথবা কাজ বন্ধ হয়ে যাওয়াকে আমরা হিট স্ট্রোক করতে পারি। হিট স্ট্রোক কেন হয়? অতিরিক্ত সময় ধরে তাপের সংস্পর্শে থাকার ফলে শরীরের তাপ প্রডিউস মানে তাপ উৎপন্ন হয়। মানব দেহের সহনীয় তাপমাত্রা হচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট। 104 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাকে আমাদের মেডিকেল ভাষায় বলে হাইপারথার্মিয়া। হাইপারথার্মিয়ার পরবর্তী ধাপই হচ্ছে হিট স্ট্রোক। তার মানে 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে যদি তাপমাত্রা শরীরে উঠে যায় তখন শরীরের কার্যক্ষমতা কমে যায় এবং কাজ অথবা কার্যক্ষমতা বন্ধ হয়ে যায়। আর আমরা সেটাকেই বলি হিট স্ট্রোক। হিট স্ট্রোক হলে সাধারণত রোগীর খিঁচুনি অথবা কনভালশন হবে, রোগী আনকনসিয়াসনেস মানে অজ্ঞান হয়ে যেতে পারে, আবার রোগী মারাও যেতে পারে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার অথবা আপনার পাশের একজন ব্যক্তির হিট স্ট্রোক হতে পারে বা হিট স্ট্রোক হওয়ার লক্ষণ? হিট স্ট্রোক হলে বা হিট স্ট্রোকের হওয়ার পূর্ব মুহূর্তে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেই লক্ষণগুলো এখন বলার চেষ্টা করব। 1 নম্বর লক্ষণ হচ্ছে প্রচুর মাথা ব্যথা হবে, প্রচুর ঘাম বের হবে, প্রচুর পরিমাণে শরীর দুর্বলতা অনুভব করবে, বমি হবে, গাঢ় রঙের প্রস্রাব হবে, পেশি বাধা মানে পেশি নড়াচড়া করতে পারবেন না, শরীর কুঁচকে আসবে এমন একটা। এইগুলার যে কোনো একটি লক্ষণ দেখা দিলে আপনি ধারণা ধরে নিতে পারেন যে রোগীর হিট স্ট্রোক হতে পারে। তো হিট স্ট্রোক হলে কিছু প্রাথমিক চিকিৎসা আছে যেগুলো করলে রোগীর জীবন বেঁচে যেতে পারে, সেগুলা আমাদের জানা প্রয়োজন। 1 নাম্বার, রোগীকে অবশ্যই ঠান্ডা জায়গায় স্থানান্তর করতে হবে। রোগীর শরীরে ঢিলাঢালা পোশাক পরিধান করতে হবে। যদি রোগীর শরীরে শক্ত বা টাইট কোনো পোশাক পরিধান করা থাকে তাহলে সেই পোশাক খুলে রোগীকে পাতলা এবং শুকনো পোশাক পরিধান করাতে হবে। পেশেন্টের কাছে সর্বোচ্চ 2 জন ব্যক্তি থাকতে পারবেন। অতিরিক্ত মানুষকে অবশ্যই পেশেন্টের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে, কারণ মানুষের শরীর হিট প্রডিউস করে। তো অতিরিক্ত মানুষ যদি পেশেন্টের কাছে থাকে তাহলে পেশেন্টকে তেমন একটা সেবা দেওয়া যাবে না। অতিরিক্ত মানুষ যদি পেশেন্টের সাথে থাকে তাহলে পেশেন্টকে সুস্থ করা যাবে না। তাই অতিরিক্ত মানুষকে সরিয়ে মাত্র 2 অথবা 1 জন থাকবেন। হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির শরীরের উত্তাপ কমানোর জন্য ঠান্ডা পানি দিয়ে শরীর মুছে দিতে হবে অথবা মাথায় পানি ঢালতে পারেন। অতিরিক্ত পানি শরীরে দেওয়া যাবে না, যার ফলশ্রুতিতে হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে। খেয়াল রাখতে হবে শরীর ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত পানি দিতে হবে। রোগীর যদি জ্ঞান থাকে তাহলে অবশ্যই রোগীকে খাবার, স্যালাইন অথবা লেবুর শরবত খেতে দিতে হবে। রোগীর অবস্থার উন্নতি না হলে অবশ্যই নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। এখন বলবো হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়। হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় হলো অবশ্যই প্রথম এবং প্রধান রাস্তা হচ্ছে রৌদ্র থেকে দূরে থাকতে হবে, গরম থেকে দূরে থাকতে হবে, ঢিলেঢালা পোশাক পরিধান করতে হবে, অতিরিক্ত রং আছে এমন পোশাক পরিহার করতে হবে, সুতির পোশাক ব্যবহার হলে খুব ভালো হয়। গরমের সময় বেশি বেশি ঠান্ডা এবং তরল জাতীয় পানি পান করতে হবে। শসা, লেবু, কমলা, ডাবের পানি ইত্যাদি পানি জাতীয় খাদ্য বেশি পরিমাণে খেতে। গরম পরিবেশে বেশিক্ষণ থাকা যাবে না। নিয়মিত সাঁতার ব্যায়াম করা ভালো। সাঁতার ব্যায়াম শরীরের সবচেয়ে উপযোগী একটি ব্যায়াম। এই ব্যায়ামে শরীরের হিট স্ট্রোক সহ নানা রকমের রোগ নিরাময় হিসাবে কাজ করে। দৈনন্দিন কাজের জন্য যদি বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই ঘন ঘন ঠান্ডা পানি পান করবেন। বাইরে যাওয়ার সময় অবশ্যই ছাতা ব্যবহার করবেন। তো এই ছিল আজকের হিট স্ট্রোক নিয়ে কথা। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করেন। হিট স্ট্রোক থেকে বাঁচুন, গরম থেকে বাঁচুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।